দুই নম্বরে ডাক দেবে আলেমদেরকে, দাই ইলাল্লাহ, যারা এখন দুনিয়াতে যারা ইসলামের কথা বলে, ঠিক কি না বলেন? ইসলামের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, মানুষদেরকে ডাক দেয়, মানুষদেরকে কোরআন শেখায়, ইসলাম শেখায়, দিন শেখায়, ভালো ভালো কাজের তাগিদ দেয়। আলেমদেরকে আল্লাহ পাক ডাক দেবে, ডাক দিয়ে বলবে, ও আলেম, কি জাহান্নামে চলে যাও? আলেম ব্যক্তি ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে ইসলামের খেদমত করেছি, মসজিদে খতিব ছিলাম, মানুষদের সামনে বয়ান করেছি, কোরআন হাদিস দিয়ে বক্তব্য দিয়েছি, তামাম বাংলাদেশ ওয়াজ করে বেরিয়েছিলাম, তামাম পৃথিবী আমি বক্তব্য দিয়ে বেরিয়েছি, তামাম পৃথিবীর মানুষকে আমি হেদায়েতের কথা শুনিয়েছি। আমার কথা শুনে মানুষ নামাজ আদায় করে, আমার কথা শুনে মানুষ দাড়ি রেখেছে, আমার কথা শুনে মানুষ নামাজ আদায় করেছে। রব্বুল আলামিন, আমি জাহান্নামে কেন যাব? আল্লাহ পাক অন্তরে খবর জানে কি জানেন না? আল্লাহ পাক বলবে, বান্দা সবই করেছ, ঠিক আছে, কিন্তু এটা তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য করো নাই, এটা করেছো তুমি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। মানুষ তোমাকে বড় আলেম বলবে, তাফসীর কারক বলবে, হুজুর বলবে, ওয়াইজিং বলবে, তোমাকে মানুষ সম্মান করবে, শ্রদ্ধা করবে, তোমাকে মানুষ বাহবা দেবে। এই জন্যই তুমি দুনিয়ার জমিনে আলেম হয়েছো, কোরআন হাদিস শিক্ষা করেছো, কিন্তু আমাকে ভয় করার জন্য করো নাই। যাও, জাহান্নামে চলে যাও। কোথায় পাঠিয়ে দেবে আমাদেরকে বলেন? জাহান্নামে পাঠিয়ে দেবে। কারণ উদ্দেশ্য থাকা লাগবে কাকে সন্তুষ্ট করার, বলেন? এই যে আমি এখানে বসে আছি, কোরআনের কথাই তো বলছি, নাকি বানিয়ে বলছি? কোরআনের কথাই বলছি। আল্লাহ পাক ওই দিন আমাকে ডাক দিয়ে বলবে, যা জাহান্নামে চলে যা, সব মানুষ দেখানো করেছিস, যাহা করেছিস সবগুলো মানুষের ভালোবাসা পাওয়ার জন্য করেছিস, মানুষের সম্মান মর্যাদা বাড়ানোর জন্য করেছিস, টাকার জন্য করেছিস, যা দুনিয়াতে যা পাওয়ার তাই তো তুমি পেয়ে গেছো, আর আমার কাছে তোমার অবশিষ্ট কিচ্ছু নেই, যাও জাহান্নামে চলে যাও।